গোলক চন্দ্র মকর ও যাচ্ছে প্রেম সাগরে জোয়ার দিয়ে মত্ত মাতা লোক চন্দ্র মকর হয়ে ও যাচ্ছে প্রেম সাগরে মহাশয় 230 গাড়ি মাটি দিয়েছে এখানে এই দান মহৎ দান। এই যে প্রতিষ্ঠান এখানে মানুষ গড়ার প্রতিষ্ঠান, চিন্তা করে দেখুন আজকে মতুয়ারা যে ধারাই চলে আমাদের বোঝা উচিত জাতপাত বলে কিছু হয় না। হরিচাঁদ ঠাকুর বুঝলেন তাই তিনি বুঝেছিলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষিত না হলে কোনো কিছু হবে। এই জন্য তার ঐশী শক্তি তার ভক্তদের মাঝে বিতরণ করলেন। গোলক তারক মহানন্দ এরা সেই শক্তি পেয়ে জগতের জন্য হরিনামে ভূ যায়, লোক ভালো হয়ে যায়। হীরামন পাগল যে জায়গায় যায় লোকের ভিড় হয়ে যায়। কি হয়েছে? ওই হরিচাঁদের ভক্ত হীরামন পাগল এসেছে। কেন কি হয়? আরে যারেই হরিনাম দেয়, যারেই করুণা করে গায়ে হাত দেয় সেই ভালো হয়ে যায়। এই যে প্রচার, এই প্রচারে লক্ষ লক্ষ মানুষ তারাই পাগলদের কাছে আসতে লাগলো। পাগলরা পথ দেখাই দিল, কি ওড়া কান দিল, দেখেছেন? আর গুরুচাঁদকে বলল তুমি কিন্তু মূল যেটা শিক্ষা না হলে শিক্ষা চেতনা সংহতি, শিক্ষা সংহতি চেতনা, দলিতের মুক্তি নাই এই কিনবে না, দলিত মুক্তি পাবে না এগুলো যদি না থাকে। অতএব পাজিকরের মতো রোগা ভক্তিতে মানুষ টেনে এনে দিয়ে দেবো, তুমি কিন্তু এদের শিক্ষা দিও। এত বড় বান্ধব জগতে এসেছে, মূল্যায়ন করতে পারলাম না। এই জন্য নকুল বিশ্বাস গান লিখেছে, যদি হয়ে তার ভক্ত বুকের তাজা রক্ত ঢেলে দেয় শূদ্ররা ওরা কান্দিতে কোনোদিন তবুও শোধ হবে না গুরুচাঁদের। আজকে জাতি উন্নত হলো, কৃষি উন্নত হলো, পড়াশোনায় আজকে সাবে কামড়ালে ওজার কাছে মানুষ যায় না কেন? মানুষ উন্নতির প্রগতির পথে চলছে। গুরুচাঁদ ঠাকুর আধুনিকতায় বিশ্বাস করতেন, এই ডাক্তারের চিকিৎসা কর। আমার বাবার ভক্তরা ধুলাই গড়াগড়ি দিয়ে তাদের বিশ্বাসে তারা মুক্তি পেয়ে যায়, কিন্তু সবার তো সেই বিশ্বাস নাই। এই জন্য এমবিবিএস ডক্টর মিটকে বসিয়েছিলেন ওরা গান্ধীর বাড়ি, তাই না? যাও চিকিৎসা হও। বিজ্ঞানের অগ্রগতি যেভাবে দাবিতে হবে তুমি তার আগে থাকবা। সেই জন্য সেই আমলে গুরুচাঁদ ঠাকুর 500 টাকা দিয়ে রাজ পোশাক কিনে দেখাইয়ে নিয়ে গেল জাতিকে, রাজা হবি একদিন, শিক্ষা দীক্ষায় মানুষের মতো মানুষ পা। দেখেছেন? তাহলে সেই গুরুচাঁদ ঠাকুর তখন বুঝাইয়ে গেল যে বিজ্ঞানের অগ্রগতির আগে থাকিস তোরা। এখন হ্যাসাক লাইট আনবেন, হ্যাসাক লাইটে যাকে পান করে হাওয়া দিন, আপনার বাচ্চারা টাকায় থাকবে, তবে মা ওকে কি নে, ও কি হতো চিনি না। সেই পিছনের যুগ তুমি ধরে যদি রাখো তাহলে তুমি পিছনে পড়ে যাবে। সাপ খেলায় মানুষ নাই, সিঙ্গা লাগাতে যে মেয়ে ছেলে বাদিয়ারা আসতো তাও বন্ধ হয়েছে। কিসের দ্বারাই? শিক্ষার দ্বারাই। তুমি ওইগুলো দেখবা, তোমার ছেলে তোমার কান্দের পর হাত দিয়ে কবে মা এয়া দেখা কাম হয় খালি বাড়ি চল। কি সত্যি না? তাবিজ বেচা হয় না, কারণ কি মানুষ শিক্ষিত হয়ে জ্ঞান ফুটেছে। কি সবের বিষ নাই দেখবেন মোবাইলই বলে দেয়। আমরা যে সবগুলোকে ভয় পাইছি ওগুলো ভয়ের কারণ নাই, কামড়ালেও কিছু হবে না।
তাহলে এই যে প্রগতির ধারা, এই ধারা ধরে তোমার করতে হবে। গুরুচাঁদ ঠাকুর বললো হাতে কাজ মুখে নাম করো। কাজ বন্ধ দিলে তুমি মানুষের খাতায়ও বড় না। এই জন্য হরিচাঁদের ভক্তরা সব কর্মবীর ছিল। বিচরণ পাগল কর্মবীর, গোলক পাগল 18 কিষানের কাজ করত। 1000 কত আলোচনা করে। এখনই নাম মধ্যে গুণ দিয়ে সব নিচু জনে করাইব পরম বৈষ্ণব। হরিচাঁদ ঠাকুর মতুয়া বানাতে আসে নাই, বৈষ্ণবের ঘরে এসেছিল বৈষ্ণব বানাতে। তাহলে সেই বৈষ্ণব কি? পরম বৈষ্ণব, যে বৈষ্ণবের শ্বাসই নাই। পরম বৈষ্ণবের লক্ষণ কি? পরম বৈষ্ণব শ্বাসই মধ্যে নাই। কে রান্না করলো এইসব দেখে না, দে মা খায়। সনাতন গোস্বামী একদিন ভিক্ষার তবে যায়, হেঁটে হেঁটে এক মায়ের দুয়ারে বয়েছে উদয়। দেখতে পায় মায় আমার গোবিন্দ পূজার প্রসাদ রন্ধন করে, মিথ্যা কথা নাই, প্রসাদ রন্ধন করে আর চোখের জলে ভাসিয়া যায়। মানে জ্ঞান নাই, হিতাহিত। আমি গোবিন্দের প্রসাদ রন্ধন করতেছি, লক্ষ্য শুধু এই দিকে গোবিন্দ তোমার সেবায় যেন লাগে। দাঁত ঘষানো কাঠি, মানে দাঁত মাজা কাঠি দিয়ে মাঝে মাঝে গোটা দিচ্ছি। দিক বিদিক থাকবে না, দিক বিদিক কেবল বিদিক মন থাকবে এক মানুষ বলে। তাহলে যারা কৃষ্ণ ভক্ত তাদের ওই কৃষ্ণের দিকে মন থাকবে। দেখেছেন ওই মায়ের দিক বিদিক নাই যে কি দিয়ে গোটা দিচ্ছে। সনাতন বলল মা, যেভাবে কৃষ্ণ পূজার প্রসাদ রন্ধন করছো ওইভাবে রন্ধন করো না, ওইভাবে গোবিন্দরে দিও। 2 বাড়ি ঘুরলে এসে দেখে ওই মা প্রসাদ ঢেলে দিয়ে গোবিন্দের চরণে নিবেদন করছে। গোবিন্দ এসে বলছে মা, কে তোর প্রসাদ দর্শন করেছে। দর্শন করে হাউ হাউ করে মায়ের চরণে পড়ে বলছে মারে ও মা, দে তোর রন্ধন প্রসাদ আমার একটু দে। আমি বুঝেছি তুই পরম বৈষ্ণবী মা, এই জন্য তোর হাতের প্রসাদ আবার গোবিন্দ খায়। দে মা তোর প্রসাদ আমাদের। সনাতন গোস্বামী প্রসাদ গ্রহণ করে। দেখেছো কবিরা নিজের আগে খেয়ে দেখতো কেমন হয়েছে। গোবিন্দ সবাই দেবো, আগে খেয়ে দেখ না কেমন হয়েছে, ভালো না হলে দেবো। এই ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা, যারে কয় কান্তা প্রেম, এই ভালোবাসা ভক্ত ভগবানের ভালোবাসা। দেখেছো এই যে পরম বৈষ্ণবের লক্ষণ, আর এই লক্ষণ এই পরম বৈষ্ণব বানাতে হরিচাঁদ ঠাকুর জগতে এসেছিল। তোরা পরম বৈষ্ণব হয়ে যা, তোরা সবাইকে নিয়ে খা, তোরা কাউকে বলবি না ও মার সে মার, ওর সাথে খাবো না ওর সাথে শোবো না, একে বলবি না। তোরা সবাইকে আপন করে নিবি। বিশ্ব মানব ধর্ম প্রচার করলেন আমার হরিচাঁদ। কিন্তু এরা মত হয়ে গেল কেন? এদের হরি নামে মত্ততা দেখে এরা পাগল হয়ে যায়। তাই মত্ত 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 বলে কাঁপাতে শুরু করে। মাইতে গেছে মত্ত হয়ে গেছে। ঠাকুরের কাছে এসে বললো বাবা আমাদের মত্ত মত্ত বলে খেপায়, ব্যঙ্গ করে। তাই যা, যদি তাই হয় আজ থেকে তোদের মতুয়া নাম দিলাম। তোরা মেতে মেতে মাতুয়ারা হয়ে মতুয়া হয়ে যা। আজকে পরম বৈষ্ণবে যারা মতুয়া হবি তারা চাই চাই শান্তি বাড়ি এখনই না পদ্মে গুণ দিব, সব নিচু জনে করাইব পরম বৈষ্ণব। গুণটা কি? এদের কোন সাধন ভজনের অধিকার ছিল না। এরা রেচক পুরক কুম্ভক জানতো না, এরা ন্যাস সাধনা জানতো না, এদের মন্দিরে ঢোকার অধিকার ছিল না, কিভাবে ভগবানের পুজো দিতে হয় তা জানতো না। নিজেরাই বাঁচে না, গেছু খাইয়ে বাঁচতে হয়, তার ভগবানকে ডাকবে। কাপড় জটে নাই, একখানা রুটি আর লাল এই শাপলার ঘন্ট, তাই খেয়ে জীবন বাঁচাই।
ভগবানকে ডাকবে কোন সময়? দেখেছেন? তাহলে এই সময় ঠাকুর চিন্তা করলো এমন কিছু দিয়ে যাব যার মধ্যে পৃথিবীর যত সাধন আছে সব হয়ে যাবে। এই জন্য ঠাকুর বলল উচ্চান্ন কীর্তন কর, যে যতটা পারো লাভ দিয়ে ওঠা, যত শক্তি আছে সেই শক্তিতে হরিনাম নাও। তাতে কি হবে? তোমার দেহে 5টা বায়ু কাজ করে, প্রাণ, অপান, সমান, উদান, জ্ঞান। এই 5টা বায়ু যে জায়গায় যাবে না সেই জায়গা তোমার মারবে, মারা শুরু হলো মানে ব্লক হয়ে যাবে। ছোট ছোট নার্ভ আছে, 30-এর পরের থেকে এই নার্ভ গুলো আস্তে আস্তে ব্লক হতে হতে হার্টের কাছে এসে যায়। যখন হার্ট ব্লক হয়ে যায় তখন শেষ। তার মানে মরা শুরু হয়ে যায় 30-এর পর থেকে। পরীক্ষা করবেন 30-এর পরে দেখবেন ডাক্তারে বলবে কিছু নার্ভ ব্লক হয়ে গেছে। তার মানে কি ওই জায়গা তোমার প্রাণবায়ু পৌঁছাচ্ছে না, ওই জায়গা পেবত হয়ে আইছে, হুশ নাই, তাই না? আরে দিদি কি যাবো গান শুনতে, মাজাটা শেষায় যায়, বসে থাকতে পারি না। তুই তো কোষ ঠ্যাং ঠুং চাবাই যায়, কত সময় মাজা মোড় ভাটিয়ে যায়, যাবো না রে। তার মানে কি ওই জায়গায় তোমার প্রাণবায়ু পৌঁছাচ্ছে না। এই জন্য ঠাকুর বললেন হরিনামের হুঙ্কারের সাথে তুমি যত জোরে হরিনাম করতে হয়, এই যে ধাক্কা, এই ধাক্কায় যে জায়গায় প্রাণবায়ু পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, সেখানে তোমার হার্টে পাম্প করে রক্ত পৌঁছায় দেবে, পৌঁছায় দেবে সেইখানে। এই জন্য মতুয়ার শরীর কোনো ব্যাধি নাই, জীবনের শেষ দিন পর্যন্ত বলবে আমার কোনো ব্যাধি নাই। কিন্তু সেই রকম মতু হতে হবে, এত সোজা নাকি? হুঙ্কার করতে হবে বীরের মতো, হয় যত শক্তি আছে দেখবা যে জায়গা রক্ত পৌঁছায় না সেই জায়গা পৌঁছাই যাবে। এই জন্য ঠাকুর বলেন এই গুণ দিয়ে যাবো, পৃথিবীতে কোনো সাধন ভজন করতে হবে না, শুধু হরি বল বলে নৃত্য করতে, হরি বল, হরি বল, হরি বল। এই যে করো 1.5 ঘন্টা 2 ঘন্টা মাতাম দাও, 10 দিন দাও, যদি কোনো রোগ থাকে সেই দিন মতো তার টিউশন নিয়ে যেত, এমনি সিংহের মতো দেহ হবে তোমার, বুড়ি টুড়ি থাকবে না। আমরা পারি না, আমি তো পারি না, আমার অল্পতেই কষ্ট হয়ে যায়, তবে কাজ হয়। ঠাকুর বলে গেছে ঔষধ দিয়ে গেলাম, কি গুণ হবে একদিন বুঝতে পারি। যাকে গোলাপ চন্দ্র মকর হয়ে ওরে যাচ্ছে প্রেমেশা করে জোয়ার দিয়ে মাত্র মাতাল হয়ে ওরে এবার অশ্বিনী তুলা ফুল হয়ে আরে এবার ভাব দেবো সার পাশে, আরে এবার ভাব দেবো সার পাশে, আরে এবার ভাব দেবো সার পাশে। আরে মানব সংসার বড়রূপে ভাব, আরে মানব শোনো শোনো সদানন্দ তোমারে জানাই, হিংসা দেশ ছেড়ে দিয়ে তুমি হরি বলে ডাকিবে সদা। ওরে হরি আর কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নাই, হরিনাম নিয়েই এসেছিল আমার হরি ক্ষীরোদ সাই। এই জন্য হরি ভক্ত যারা হরিনাম করে তারা গো আকারে কেশবর্ষই বলিকারে আত্মা শক্তিময়ী রাধা, রাধা কৃষ্ণ দুটি সত্তা হরিনামের মাঝে। হরিনাম নিলে তোমার কৃষ্ণ নাম হয়ে যায়, অসুবিধা নেই। তাই বিভেদের কোনো দরকার নাই গো, ওরে মতুয়া বৈষ্ণবে ভাই ভাই, ও মতুয়া বৈষ্ণব হওয়া চাই। তাই যেভাবে প্রশ্নপত্র তুমি করে গেলে দান, একে একে
ধরে ধরে তার কিছু দিলাম সমাধান। ওরে যত প্রশ্ন তুমি করে গেছো গো, সব কয়টার জবাব হলো না। এরপরেও আসলে আসবো যদি বসে থাকে ভক্ত শুধু জমা। যদি আপনারা বসে থাকেন তাহলে পরে আবার আসতেছে। যাই হোক, হরিগুরু চাঁদ বাবা কেন হরিচাঁদ ঠাকুর যাওয়ার পরে গো ডেকে বলল, তাই তোমার শক্তিতে মিলে যাব শোনো গুরু চাঁদ গোসাই। ওরে আমার শক্তি আর তোমার শক্তি এক হয়ে গো এই জগতে রহিবে। ভক্তগণে শিক্ষা দিতে দেখো সেই শক্তি যাবে। তাই তো গুরু চাঁদ রূপে শিক্ষা দিল, মিথ্যা কথা নয়। মীর সাহেবকে সঙ্গে নিয়েছিল আমার গুরু চাঁদ গোসাই। মীর সাহেব চিনে গেল গো এই গুরু চাঁদ সাচক্ষে ডাক্তার মিথ্যাই করেছে দর্শন। সেদিন দেবী চাঁদের বানিয়াগোতে গুরু চাঁদ ঠাকুর নৌকা যোগে যায়, স্টিমারে উঠেছিল দেখো মিথ্যা কথা। ওই জাহাজে কানি যখন বন্দরে গেল গো সকলে দেখিবারে পায় গঙ্গা কাশি নিয়ে ভক্তরা সেখানে হরি নাম যে গায়। মনে মনে চিন্তা করে ওই ড্রাইভার খালাসি জাহাজে যারা ছিল আর যত যাত্রী ছিল সবাই মনে মনে বলে, ব্যাপার কি এই জাহাজে এমন কোন মানুষ এসেছে যার জন্য এত মানুষ নাম করছে, কে নামবে দেখি। ধীরে ধীরে আমার গুরু চাঁদ ঠাকুর গো যিনি ওই জাহাজে ছিল, গুরু চাঁদ আমার জাহাজ নামিতে লাগলো। মানে লঞ্চ যখন নেমে গেল মীর সাহেব পিছনে পিছনে যাচ্ছে, সব যাত্রীরা খালাসি ড্রাইভার সবাই অবাক হয়ে গেল। আমরা জানি সাহেব ইংরেজ সাহেব তার পিছনে সবসময় আমরা থাকি, আর আমার নমশূদ্র মানুষ গুরু চাঁদ ঠাকুর তার পিছনে মীর সাহেবের মতো একজন মানুষ পিছনে যাচ্ছে। তাহলে এই মানুষকে যার পিছনের সাহেব অবনত মাথা নিচু করে ছুটে চলেছে ধীরে ধীরে, তাহলে এই মানুষ আমাদের স্টিমারে এসেছে আমরা চিনতে পারলাম না। মানুষ রতন এসেছে স্টিমারে আমরা চিনতে পারলাম না। সেদিন তারা হরিনাম করে গুরু চাঁদের জয় জয় করে দিয়েছিল। বলো জয় জয় হরি গুরু চাঁদ প্রেমানন্দে হরি হরি বল। আমার সাথে সাথে ভক্তরা হরিনাম করতে করতে গুরু চাঁদের চরণে গড়াইয়ে পড়ল। বাবা এসেছো, পতিত তরাবে বলে এসেছিল এই কুলে। পতিত পাবন মোর পিতা, দিনে দিনে সাক্ষী তার দেখিতেছি পরিষ্কার, মিথ্যা নাই হবে তার কথা। 1314 সাল সাধনাতে ফলে ফল রাজশক্তি পেতে যায় জাতি। এ শুধু হরির কর্ম, কেহ নাহি বোঝে মর্ম, সেই দুঃখে দুঃখে এই যে জাগিবে প্রাণ উন্নতির মহাবান, প্লাবিত করিবে সারা দেশ। শুধু নমশূদ্র নাই, যারা যারা বেঁচে নাই সকলের দুঃখ হবে শেষ। জাতির ইতিহাস জানো, লাটেমান পত্র দিলে চিনিবে সেই কালে নমশূদ্র জাতিকারে কয়। নমশূদ্র চেনা হলে চিনিবে পতিত তবে একসঙ্গে হবে পরিচয়। এ যেন গাড়ির খেলা জোড়া রত্না দিয়ে তারা ইঞ্জিন চলিছে অগ্রভাগে। ইঞ্জিন যে ঘাটে যায় গাড়ি তার পিছে ধায়, ইঞ্জিনের ঘাটে গিয়ে লাগে। ইঞ্জিনের ভাবে নিয়ে নমশূদ্র যাবে ভেজে, তারে ধরে করিবে অপরে হরি এবং নবকুলে, তাই তারা আগে চলে। সেই ইচ্ছা হরিচাঁদে করে, তার ইচ্ছা ছিল যাহা তোমরা পুরাবে তাহা। তোমাদের
পরে সেই ভার কাদের পরে ভার দিল? ভক্তদের পরে। আমার বাবার যে ইচ্ছা ছিল সেই ইচ্ছা একমাত্র ভক্তরা ছাড়া কেউ পুরাতে পারবে না। বাবার যে ইচ্ছা ছিল সেই ইচ্ছা পুরাতে বলো ভক্ত ছাড়া কি ভাই আছে আর? তাহলে হরিচাঁদ ঠাকুরের প্রতিবাদ কি? মানুষ হয়ে যে মানুষের অধিকার পায় না এর প্রতিবাদ করো, নিশান দিয়ে মানুষের অধিকার আদায় করো, হরিবলের ধরি দিয়ে তোমরা বলে যাও আমরা অধিকার চাই, আমরা মানুষের অধিকার চাই। আমরা মানুষ হয়ে মানুষের অধিকার পাই না। এই নিশান ডাঙ্কা তারই প্রতীক। হরিবল, হরিবল। মানুষ হয়ে আমাদের মানুষের অধিকার দাও। তার ইচ্ছা ছিল যাহা তোমরা পুরাবে তাহা, তোমাদের পরে সেই ভাব। পিতার যে ইচ্ছা ছিল সেই ইচ্ছা পুরাতে বলো ভক্ত ছাড়া কেউ আছে? ওই যে নমসূত্র যাবে ধেয়ে তারে ধরে তরিবে অপরে, বলছে ইঞ্জিনের মতো আগে নমসূত্র যাবে, তারপরে পিছনে পিছনে সব জাতি উদ্ধার হয়ে যাবে। কেন? এই নমসূত্র এলাকাটা ছিল আমাদের পরিচিত। ওখানে যত অশিক্ষিত দলিত পীড়িত মানুষ ছিল ওরকম আর কোনো জায়গায় ছিল না। সেই জন্য ওখানে আলো আগে জ্বালালেন যাতে সমস্ত জাতি। ঠাকুর বলে না এই আমি আঁকার জন্য এসেছি, কি বলেছে? নমসূত্র কুলে জন্ম যদি ওই আমার, তবু বলি আমি নই নমর আকার। দলিত পীড়িত যারা দুঃখে কাটে কাল, শুষনে শুষনে বলে যাদের জালয়া চল। ওরে শিক্ষাহারা, শিক্ষাহারা ঘরে নাই ধন, সকলারে জানি আমি আপনার জন। যারা শিক্ষাহারা দীক্ষাহারা ঘরে ধন নাই তাদের আমি জানি আমার সন্তান। যেদিন চাকরি পেল শশীভূষণ ঠাকুর আগে পেল, আর 6 জন ভাই নাই, তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত। মীর সাহেবকে বললো আমার ছেলে চাকরি পেল, এরা বললো এরা কারা? গুরুচাঁদ ডেকে বলে মীর শোনো আমার বচন, এরা সবাই পুত্র আমার শশীর মতো। আমার শশীরে চাকরি দিলে আমার শশী যেমন, এরা আমার সবাই কেমন, সবাইকে চাকরি দিতে হবে, এরা সবাই আমার ভালো হবে, সবাই আমার সন্তান। দলিত পীড়িত মানুষের উদ্ধার কর্তায় আমার দয়াল গুরুচাঁদ। এই জন্য নকুল বিশ্বাস লিখে গেল গান, ও যদি হয় তার ভক্ত বুকের কাছে রক্ত ঢেলে দেয় সূত্ররায় ওরা কান্দিতে কোনদিন, তবুও শোধ হবে না আমার গুরুচাঁদের, তবুও শোধ হবে না আমার গুরুচাঁদের, হবে না আমার গুরুচাঁদের দিন, তবুও শোধ হবে না আমার গুরুচাঁদের দিন। মনুর সংবিধানের সূত্রের জন্য নিষেধ ছিল ভোগবিলাস। মনুর সংবিধানে, মনু সংহিতায় সূত্রের জন্য ভোগবিলাস ছিল সব বন্ধ তোদের, তোরা শুধু 3 বর্ণের সেবা করবি। মনুর সংবিধানের সূত্রের জন্য নিষেধ ছিল ভোগবিলাস। অনন্তকাল থাকবে তারা এই 3 বর্ণের সেবা দাস। তিনি ছিঁড়ে ফেলে অর্থের ফাঁস, তিনি ছিঁড়ে ফেলে অর্থের ফাঁস। ওরে শিক্ষাতে করলেন সাথী, ও তাই কোনোদিনও শোধ হবে না গুরুচাঁদের দিন, কোনোদিনও শোধ হবে না আমার গুরুচাঁদের দিন। ওরা চন্ডাল বলে রাখত সদা, বিপদে ঘৃণার ফুটকা খুঁজে কোথায় বক্তৃতায় কাঁপালেন গুরুচাঁদ ব্রিটিশের দরবার। চন্ডাল বলে ডাকতো। 1911 সালে চন্ডাল গালি কেটে নমস্কার করলেন গুরুচাঁদ। বলে সূত্রের নমস্য সবার, সূত্রের নমস্য সবার, বললেন সূত্রের নমস্য সবার, কারণ আমাদের অতি পাপী, তবুও শোধ হবে না গুরুচাঁদের দিন, কোনোদিন
করলে দর্শন, বেদ দর্শন করলে চোখ তুলে নিত। এগুলো ইতিহাস পড়ো। আজকে নমঃশূদ্র কেন পিছাই? ওটাই কোনদিনও শোধ হবে না আমার গুরু চাঁদ, ওটাই কোনদিনও শোধ হবে না আমার গুরু চাঁদের এভাবে যে প্রশ্নপত্র করে গেল না, তাকে একে ধরে ধরে তার দিলাম সমাধান। দেখিয়েছে কোনোভাবে কোন কথা কয়, কোনোভাবে ভাবনা সেই উঠাইবে না। এরপরে আবার আসবো ধর্ম সফর গায়, আপনারা বসে থাকেন মহতি সবাই। আর কিন্তু কিছু সময় হবে এই গান, আপনারাও বসে শুনবেন যত ভক্ত সুমহান। তারপরে আমরা দুইজন মিলন গীতি গেয়ে আমাদের মতো যাব গান শান্ত করি। আগামীকালে গুরুদেব আমার শ্রী শ্রী সরকার যিনি এই আসলে গান কিন্তু করিবে নদিনী। তার গান শুনে আপনারা বড় শান্তি পাবে, এই কথা কিন্তু বাবা আপনারা জেনে নেবেন। সকালে সকালে গান শুনতে আসতে পারতে হয়, ধন্য করে দেবেন এই মহতি সবাই। তবে আর বেশি কথা বলবো না, বলবো না, এইখানে ছেড়ে দেবো আমার আলোচনা। দেখিয়েছে কোনোভাবে কোনো কথা কয়, কোনোভাবে ভাবধারা কোথায় একাই চলে যায় না, বাইরের কাজ চলে আসো আবার। দাও গল্পের কাছে গেছে তো দিয়ে যায়। এই যে ভক্ত যেভাবে আছে ধরাই আছে, তাই না? তুমি জন্য আসি একবার আসলটারে ভুঙা ভুঙা করে ধুয়ে না, লোকজন সব খেতাই ছাড়িয়ে না। গল্প আর একটা মনে পড়ছে, একটু কইয়েই যাই না। একজনটা দুই ভাই খুলে বলি সভ্য সবার ভাই। বড় দাদা বিয়ে করেছে, ছোট ভাইও বিয়ে করেছে, ছোট ভাইয়ের দুটো সন্তান আছে। তাদের একজনের বয়স 9 আর একজনের বয়স 10। এখন বড় জ্যাঠার কোনো সন্তান আদি নাই। ওই যে ভাস্তেরা আছে, ওই ভাস্তেদের জন্য যত কামাই, পুকুর আছে, আমবাগান আছে, পয়সা কড়ির অভাব নাই। মনে মনে চিন্তা করে তাই আমার নয় শর্মাইয়ে নাই, তাতে অসুবিধা কি, ভাইয়ের তো ছেলে দুটো আছে, ওদের পড়াবো পাশে। ওরা যদি মানুষের মতো মানুষ হয় তাহলে আমার আর কোনো দুঃখ থাকে না, দুঃখ এই জগৎ সংসারে ঘটছে। তাই চিন্তা করে খুলে বলি আপনাদের ধারে প্রত্যেক দিন, উনি আবার একটু কৃপণ টাইপের, এমন এমন কৃপণ আছে না যে বললা বস্তার থেকে চিনি খেয়ে যায়, পাশায় চিমটিতে সেই চিনির রস রাখিয়ে যায়। অবশ্যই এরকম কৃপণ আমাদের এই এলাকায় নাই, যদিও থাকে আমি কেন কব কি, সে তো ঠিকই পাচ্ছে যে আমারে পাচ্ছে কি। তো যাই হোক, এই অবস্থায় খুলে বলি ধর্ম সবার গায়। ওরা দুই ভাই চিন্তা করে যে বৃদ্ধ বয়সে জ্যাঠা যেভাবে আমাদের জন্য কষ্ট করে, উনি মনে মনে ভাবে আমার বেড়িতে যদি কেউ জাল খাপ দিয়ে একবারে মাছ যদি 10 কেজি ধরে নিয়ে যায়, আম বাগান থেকে যদি কেউ আম নিয়ে যায়, তাহলে দাদা এক কাজ করে কি, জ্যাঠারে যেভাবে ভয় দিতে হবে যাতে আর কোনোদিন না যায়। তাই শোন, জ্যাঠার হলো বিতাল সাহস, মরা মানুষ কবরের থেকে খুঁজে তারে পোড়ায়। এত সাহস যা তারে ভয় দেওয়া যাবে। তাই শোন দাদা, আমার একটা কৌশল আছে, সেই কৌশল যদি অবলম্বন করি ও অবশ্যই ভয় পাবে। জানাই তোর বরাবরই। কয় কি পা, কানে কানে পা। ভাই শোন দাদা, আমরা দুই ভাই তো ধবধবে পরিষ্কার। কয় পা, এই যে সন্ধ্যা 8টার সময় 10টার সময় জ্যাঠা খাইয়ে যে সময় যাবে, ওই সময় আম বাগানের মধ্যে দিয়ে জ্যাঠা গুনগুন সরে গান করতে করতে যায়। আর আমরা দুই ভাই তো চেহারায় একবারে রাঙা, কথা নিবি মাজার সুতো রাখবো না, উলঙ্গ হয়ে যাব, দুই ঠ্যাঙের মাঝখানে মাথা গুজিয়ে দিয়ে পোঙ্গা খাড়া করে রাখবো। জ্যাঠা মনে মনে চিনতে পারবে এত কিছু জীবনে দেখছি, এত দেখি, 2-3 বের দেখাবো। শোন, দেখা যদি ধাক্কাতে ফেলাই দেয়, তুই ঘুরে কিন্তু আবার আমার সামনে যাবি, আমি থাকবো সামনে, কুড়িয়ার সামনে, তুই কিন্তু তার সামনে যাই আবার দাঁড়াই, আমার ঢেলে ফেলবে, আবার তুই সামনে দেখাবি, আবার আমি ঘুরে যাই আরো কুড়িয়ার সামনে যাই, ওইভাবে থাকবো। এই যুক্তি করে ওরা দুই ভাই ওই রাতের ভিতরে যখন জ্যাঠার খাওয়া হয়ে গেছে রে ভাই, এই সময় দুইজন যাইয়া মোটামুটি দুই ভাইকে ওইভাবে 20 হাত দূরে দুইজনের গোঙা রেডি করে রয়েছে। এখন জ্যাঠা খেয়ে খেয়ে ভাবছে যে যাই, আর হরে কৃষ্ণ গান গাতি গাইতে যাচ্ছে লন্ডনের টাপে, হরে কৃষ্ণ 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 হরে হরে, মানে সুরতাল নাই, গায়টাই গায়।
যাচ্ছে এখন জাতি জাতি কিছু তো যাওয়ার পরে দেখে বড় একটা পোঙা, কি ব্যাপার মাজা সুতো নাই, কি দিয়ে উঠিয়া এ জিনিস তো কোনোদিন দেখি নাই, ভালো করে কাটতে দেখে যে বেতাল জিনিস। ধাক্কা দিয়ে ফেলাই দিচ্ছে।